নাহনু নাজিলুন লাউ ওয়াজাদনা বাদা লাকাতালনা। উকবা ইবনে নাফে বলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী এবং জানোয়ার, শুনে রাখ, নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইরতাহিলু আন্না, এই জায়গা ছেড়ে দে, নাহনু নাজিলুন, আমরা এখানে রাত্রি যাপন করব, আমরা এখানে রাত কাটাবো। ফাইন ওয়াজাদনা বাদা, আমি উকবার এই ঘোষণার পরে যদি কাউকে যদি এখানে পাওয়া যায়, লাকাতালনা, কেটে টুকরো টুকরো করে ফেলবো। আল্লামা তাবারি তারিখে তাবারির ভিতরে রেখে, ফামা ইয়াবকা, কোনো কিছুই বাকি থাকে নাই, হাত্তা আন্না সিবা, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত, জানোয়ারগুলো পর্যন্ত, তাহমিলু আওলাদাহা, তাদের সন্তানদেরকে, তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে মুখের ভিতরে কামড় দিয়ে সেই এরিয়া ছেড়ে পলায়ন করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইমানি পাওয়ার, এটা ইমানি পাওয়ার। আমরা সেই মুসলমান, আমরা সেই কালেমা পড়েছি, সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, সেই কুরআন আমাদের সামনে আছে, সেই রাসূলের রিসালাত আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এই মজলিস এত দামি মজলিস, দুনিয়ার চতুর্দিক থেকে এই মাহফিলের প্যান্ডেলের প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা পরিবেষ্টন করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। রহমত, বরকত, সাকিনা এই মজলিসে আমাদের উপরে বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমআ, জুমআ আপনারা চিনেন তো, সপ্তাহে একদিন জুমার নামাজে তো মাশাআল্লাহ অনেকে আমরা যাই নাকি, 5 ওয়াক্ত হাজিরা না দিলেও জুমার নামাজে হাজিরা দিই, ঠিক না? সূরাতুল জুমআ এর 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে, এই আয়াতে কারিমা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে কেউ যদি ইচ্ছা করে একবারে দুনিয়ার সূচনা লগ্ন থেকে আলোচনা নিয়ে আসবে, তাহলেও আলোচনা করা যাবে। কারণ যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীকে প্রেরণ করেছেন এবং আখিরি নবীকে কি কি জিম্মাদারি আর দায়িত্ব দিয়েছেন, এই বিষয়ে আলোচনা করেছেন। আর মূলত এই আখিরি নবীর দুনিয়াতে আসা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়াকে প্রস্তুত আর গোটা দুনিয়াকে আগে যা করছেন সবকিছু শুধুমাত্র সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন এই মাহফিলের জন্য 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হয়েছে কমপক্ষে, ঠিক না? যেহেতু সবচেয়ে বড় সর্বশেষ নবী, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, খাতামুল মুরসালিন আসবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে প্রেরণ করার মতো পরিবেশ পরিস্থিতি আর পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের প্রশংসা শোনা আমার সুখ্যাতি, এটা শুনতে সবার কাছেই ভালো লাগে, কি বলেন? ঠিক না? সবার কাছেই ভালো লাগে। যাই হোক, অত দূর যাব না। আমাদের নবীতে এমন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الماء والطين। তিরমিজি শরীফের হাদিস। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নির্দিষ্ট করেছেন, নির্ধারণ করেছেন, আপনার উপরে কখন নবুয়ত আবশ্যক হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির ভিতরে রয়েছেন, ওই সময় থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওই সময় আল্লাহ পাকের ইলমে আমি নির্ধারিত ছিলাম। সুবহানাল্লাহ। অকুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমি তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবুয়ত প্রাপ্ত নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির ভিতরে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী,
মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, কুরআনুল কারীম 7 কিরাতে নাজিল হয়েছে, যাকে কিরাতে সাবা বলা হয়। সর্বপ্রথম এক কিরাত নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করলেন, হাউইন আলা উম্মতি, আল্লাহ উম্মতের জন্য সহজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কিরাত নাজিল করলেন যে এইভাবেও কোরআন পড়া যাবে, অর্থ ঠিক থাকবে, বিধান ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী আবার বললেন, হাউইন আলা উম্মতি ইয়া রব্বি, আয় রব আমার উম্মতের জন্য আরো সহজ করে দিন। একের পর এক করতে করতে উনজিলাতিল কুরআন আলা সাবাতি আহরুফ, 7 কিরাতে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলেন। এবার বলতেছে এই 7 কিরাতের ঘটনা শোনাবার জন্য হাদিস বর্ণনা করতেছিলেন। এবার যে কথা বলবো হাদিসের শেষ অংশ, তা হচ্ছে আমার আলোচ্য বিষয়। দেখেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, যেহেতু আপনি 3 বার আবেদন করে 7 কিরাত নিয়ে আসলেন, তাহলে এবার প্রতি আবেদনের বদৌলতে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আপনি একটি একটি বিশেষ দোয়া করুন, ওই দোয়া আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন। 3 দোয়ার ভিতরে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল কয়টি? একটি। ইন্নী আখারতু সালিসাতা লিয়াউমিন ইয়ারগাবু ইলাইয়াল খালকু হাত্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, আল্লাহ আমাকে এই মুহূর্তে 3 দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন। 2 দোয়া করেছি আমি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ওয়াখারতু সালিসাতা, 3য় দোয়াকে আমি বিলম্বিত করলাম, ইলা ইয়াউমিন, ওই দিন পর্যন্ত। ওই দিন কোন দিন? ইয়াউমান ইয়ারগাবু ইলাইয়াল খালক, যেদিন সমস্ত মাখলুক এমনকি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার শাফাআতের দিকে তাকিয়ে থাকবেন। কথা বুঝছেন কিছু? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে সমস্ত পয়গম্বর পর্যন্ত এক ব্যক্তির দিকে তাকিয়ে থাকবেন। ওই ব্যক্তি কখন শাফাআত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাফাআত কবুল করে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের যে অবস্থা, এমনকি সমস্ত মাখলুকাতের যে অবস্থা, এই কিয়ামতের ময়দানের কষ্ট তো আর সহ্য হচ্ছে না, কষ্ট তো আর কারো সহ্য হচ্ছে না। জান্নাত পাই, জাহান্নাম পাই, সেটা হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক, ফয়সালা হয়ে যাক, সবারই আশা থাকবে একটা। আমাদের নবী তো সেই নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে রওয়ায়াত আছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা লা ফাখরা, আমার হাতে কিয়ামতের দিন একটি ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, আর এই পতাকার নিচে আদম থেকে নিয়ে সমস্ত নবী এবং সমস্ত মানুষ হাজির হবে, লা ফাখরা, এতে আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতে কুবরার চাবি দিয়েছেন। এমন নবীর উম্মত আমরা সাধারণ কোনো উম্মত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি নবীর দামি উম্মত বানিয়েছেন। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যখনই সুযোগ পেয়েছেন, দোয়ার জন্য সুযোগ পেয়েছেন, যখন বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ মুহূর্তে দোয়া করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেন নাই, কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন নাই, হাসান হুসাইনের জন্য বিশেষ কোনো দোয়া করেন নাই, চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর ফিকির ছিল উম্মতকে কেন্দ্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ফিকির ছিল উম্মতকে কেন্দ্র করে, আমাকে এবং আপনাকে। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করবেন।
বুখারী শরীফের কিতাবুদ দাওয়া এবং মুসলিম শরীফের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটি একটি বিশেষ বিশেষ দোয়া দান করেছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত নবী এই দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছে, দুনিয়াতে করে ফেলছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সুযোগ পাইছে আর করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে লুকায়ে রাখছি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কেন? শাফাআতাল লি উম্মতি, আমার উম্মতকে সুপারিশ করার জন্য। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি ওয়া লাম ইশরিক বিল্লাহি শাইআ। আর এই দোয়ার দ্বারা উপকৃত হবে, এই দোয়া কার্যকর হবে আমার উম্মতের প্রতিটি মানুষের জন্য, প্রতিটি ব্যক্তির জন্য, শুধুমাত্র যারা শিরিক ব্যতীত মৃত্যুবরণ করবে। কি বুঝলে? এই নবীর উম্মতম সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল। তাফসীরে ইবনে কাসীর আল্লামা হাফেজ আবুল ফিদা ইমাদউদ্দিন মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি 28 নম্বর পারার সূরাতুস সফের 6 নম্বর আয়াতের অধীনে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত নিয়ে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিক, ওগো আল্লাহর নবী, আপনি আপনার নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে আমাদেরকে সংবাদ দিন, খবর দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবী এক নাম্বার আমার পূর্বপুরুষ মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর কবুলিয়াত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার সময় দোয়া করেছিলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, তুমি আমাকে খলিলুল্লাহ হিসেবে ঘোষণা করলাম, আমার সন্তানকে জবিহুল্লাহ হিসেবে ঘোষণা করলাম। আমি এবং আমার সন্তান মিলে যেই ঘর পুনরায় পুরাতন ভিত্তির উপরে স্থাপন করলাম, তা হলো বাইতুল্লাহ। তোমার ঘরে সঠিকভাবে তোমার ইবাদত আর গোলামি করার জন্য আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের ভিতরে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো, যে রাসূলের মাওলা হে এক নম্বরের দায়িত্ব হবে তোমার কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত করবে। কুরআনুল কারীমের শুধু তিলাওয়াত করে শেষ করবে না, এই কোরআনের কোন শব্দের কি অর্থ, এর মানা, এর তাফসীর, এর ব্যাখ্যা শিক্ষা দিবে এবং মানুষদেরকে তার সুন্নাহ আদর্শের শিক্ষা দিবে এবং মানুষদেরকে আত্মশুদ্ধি করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে কুরআনুল কারীমের 3 জায়গায় এর উত্তর প্রদান করলেন। 1 নম্বর সূরা বাকারার 151 নম্বর আয়াত, 2 নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা জুমার 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বরের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। কি বলছি? কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। শতকরা কত পার্সেন্ট মুসলমানে পারে? কত পার্সেন্ট মুসলমান পারে? এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন।
নবীজির 1 নম্বরের দায়িত্ব দিয়েছেন কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। আজকে আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি না। শুধু তাই নয়, আফসোস 60 বৎসর 70 বৎসর যাবত নামাজ আদায় করে নামাজের ভিতরে যতটুকু কুরআনুল কারীমের প্রয়োজন ততটুকু কুরআনুল কারীম আজকে আমাদের আয়ত্তে নেই, আমাদের মুখস্থ নাই। আফসোসের বিষয়, দুঃখজনক বিষয় হলেও সত্য, শুধু কুরআনুল কারীমের তিলাওয়াত আমরা ছেড়ে দেই নাই, কুরআনুল কারীমকেও আমরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। কয়েকজনের ঘরে কুরআনুল কারীমের তিলাওয়াত হয় আর কুরআনুল কারীম রয়েছে? মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে মানুষ শুধুমাত্র উখরবি নয়, দুনিয়াবি উপকার ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে রেখেছেন। পক্ষান্তরে আজকে আমরা কুরআনুল কারীমকে ঘর থেকে বের করে কুরআনুল কারীমের তিলাওয়াত ছেড়ে দিয়ে ঘরে নয় হাতের মুঠোতে, পকেটে পকেটে সব জায়গায় আমরা যেই জিনিস নিয়ে ঘোরাফেরা করতেছি, এই জিনিসটা এত অভিশপ্ত আর এত গজবের বিষয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরেদ হলো হযরতে নাফে রাহিমাহুল্লাহ। আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ড, বাবুন কারাহিয়াতুল গিনা ওয়াজ জামার, এই অনুচ্ছেদের ভিতরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে আসছেন। হযরতে নাফে বলেন, কুনতু মা ইবনে উমর ফি তরিকিন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে রাস্তায় চলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুখারী শরীফের কিতাবুস সালাতের ভিতরে লম্বা এক হাদিস আছে। এই হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফর করতেন, সফর করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গিয়ে যেই ওয়াক্ত নামাজ আদায় করতেন, যেই জায়গায় গিয়ে যেই সময়ের নাস্তা করতেন, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চেষ্টা করতেন ওই পথে সফর করার সময় ওই জায়গায় গিয়ে ওই সালাত আদায় করা, ওই জায়গায় গিয়ে ওই সময়ের নাস্তা করা। এটা যদিও সুন্নাত নয়, কিন্তু এটা ছিল তার ভক্তি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা। তাকে বলা হয় আশিকে রাসূল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির এমন একজন সাহাবী। হযরতে নাফে বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে নিয়ে একদিন রাস্তায় চলতেছি, চলার পথে ফাসামিয়া মিজমারান, হঠাৎ করে কোথায় থেকে জানি বাঁশির আওয়াজ আসলো। বাঁশি চিনেন নাকি? ফাওয়াদা ইবনে উমর ইসমাইনি ফি উযুনাই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত নাফে বলেন, 2 হাত কানের ছিদ্র দিয়া প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এতই শেষ নয়, ফানা আনিত তরিক ইলাল জানিবিল আখার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই রাস্তার পার্শ্ব ছেড়ে অন্য রাস্তায় চলে গেলেন, কানের ভিতরে আঙ্গুলি ঢুকিয়ে দিয়ে। শুধু তাই নয়, এতেই শেষ নয়, কিছু দূর যাওয়ার পরে হযরতে নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে প্রশ্ন করেন, ইয়া নাফে আতাসমাউ শাইআ, এখন কি কোনো আওয়াজ পাওয়া যায় কিনা? হযরতে নাফে বলেন, আমি বললাম যে না, এখন আর আওয়াজ পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাখারাজা ইসবাইনে, 2 হাতের আঙ্গুলি বের করে নিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া নাফে কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া সাওতা ইয়ারিন
ফাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলামা সনাতু। ওরে নাফে, আমি নিজের ইচ্ছায় এমনটা করি নাই। আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে চলতেছিলাম, হঠাৎ করে সেই তো ঢোল তবলার আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে আমি যেমন করে করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন করেছিল। সুবহানাল্লাহ। এবার আসেন, এবার শুরুর হাদিসে যান। পয়গম্বর বলেছেন কিয়ামতের দিন এমন এক অবস্থা হবে, ইয়ারগাবু ইলাইয়াল খালক, সমস্ত মাখলুক আমার দিকে তাকিয়ে থাকবে, হাত্তা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। যেই নবীজির শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না, যেই নবীজির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতে কুবরার চাবি দান করেছেন, যেই নবীর দিকে সমস্ত পয়গম্বর তাকিয়ে থাকবে, সেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আজকে আমাদের হাতের মুঠোতে, আজকে আমাদের পকেটে, আজকে আমাদের ঘরে দিন রাত 24 ঘন্টা, রাত্রের 2টার সময় আমার অভিজ্ঞতা রয়েছে মাহফিল করে যাওয়ার সময় বিভিন্ন এলাকা দিয়ে ঘরের মানুষ ঘুমিয়ে যেতে পারে। ঘরগুলো মুসলমানদের, এই সময়ে ঘর থেকে নাচ গানের আওয়াজ আসে, ফজরের নামাজের পরে আসে, জুমার দিন জুমার আজানের পরে আসে, জুমার দিন জুমার খুতবা দেওয়া অবস্থায় মুসলমানদের ঘর থেকে দিন রাত 24 ঘন্টা নাচ গান, বেহায়াপনার, উলঙ্গপনার, দুলতবরার আওয়াজ আসতেছে। আর কিয়ামতের দিন আমরা সেই নবীর শাফাআত পাবো। হ্যাঁ, সেই নবীর শাফাআতের দিকে তাকিয়ে থাকবো। কত বড় নির্লজ্জার বেহায়া হলো এটা হতে পারে। এবার আসেন, শেষ নয়, আবু দাউদ শরীফের কোন কোন নুসখায় আছে, সব নুসখায় পাওয়া যায় না। মূলত হাদিসটা ইমাম আবু দাউদ নিয়ে আসছেন। ইমামে বাইহাকী শুআবুল ঈমানে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, ইন্নাল গিনা ইমবিতুন নিফাক ফিল কলব কামা ইমবিতুল মাউজ জার। বাইহাকী শুআবুল ঈমান। ও মুসলমান, বিশেষ করে যুবক, সতর্ক হও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ইন্নাল গিনা, নিশ্চয়ই গান বাজনা, ইমবিতুন নিফাক ফিল কলব, মানুষের দিলের ভিতরে নেফাকিকে এমন ভাবে উৎপন্ন করে, কামা ইমবিতুল মাউজ জারআ, যেমন ভাবে পানি পাওয়ার কারণে পানি গাছকে উৎপন্ন করে। নাউযুবিল্লাহ বলেন। নিফাক। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী নবীজির, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বেদ যিনি জানতেন, এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে লোকগুলো মুনাফিক ছিল, তাদের নামের তালিকাও পয়গম্বর হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বুখারী শরীফের কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুস সোম সহ একাধিক জায়গায় হাদিস আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, মাইয়াহফাজু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা, এমন কি আছে ফিতনা ফাসাদ সম্পর্কে নবীজি যে হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই হাদিসগুলো সে বলতে পারবে কামা ক্বাল, যেমন ভাবে রাসূল বলেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি বলতে পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকা লাজারিয়ুন, এই সাহস তোমারই আছে, তুমিই পারবে। কারণ তো রাসূল তার কাছে, রাসূলের যুগে কে কে মুনাফিক ছিল এদের নামের লিস্ট এবং তালিকা পর্যন্ত বলে গিয়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি, একজন পুরুষের ফিতনা হলো মাল সম্পদ। ফিতনা মানে পরীক্ষা, ওলাদ, এগুলোর ভিত্তি পরীক্ষা। অতুকাফিরুহা সালাতু ওয়াস সিয়াম ওয়া সাদাকা, আর এইগুলোর কাফারা হয় নামাজ রোজা সৎকার দ্বারা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 হুযায়ফা, আমি এই ফিতনার কথা জিজ্ঞাসা করি নাই।
ওয়ালাকিন ফিতনাতাল্লাতী তামুজু কামাউজিল বাহর, সমুদ্রের ফেনার মতো উদ্ভাসিত হয়ে যেই ফিতনা আসে ওই ফিতনার কথা বলতেছি। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, লা বাসাকা ইয়া আমিরাল মুমিনিন, ওই ফিতনায় আপনাকে ক্ষতি করতে পারবে না, কারণ বাইনাহা ওয়া বাইনাকা লাবাবুন মুগলাক। নবীর সাহাবী উমর বিন খাত্তাব, আপনার মাঝে এবং ওই ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। বন্ধ দরজা, বন্ধ দরজা বুঝেন তো, খোলা না কিন্তু দরজা বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে ভুল করেন নাই, সাথে সাথে প্রশ্ন করলেন, আয়ুফতাহু আও ইকসার। আরে ভাই হুযায়ফা, ওই ফিতনা যে আসবে দরজাকে ভেদ করে কিভাবে আসবে? দরজা স্বাভাবিকভাবে খুলে আসবে না, দরজা ভেঙে আসবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ইকসার, দরজা ভেঙে ফিতনা প্রবেশ করবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, কোনো কিছু বললেন না। হুযায়ফা ইবনুল ইয়ামানকে উপস্থিত অন্যান্য সাহাবী এবং তাবিঈনগণ প্রশ্ন করলেন, কিরে ভাই হুযায়ফা, দরজা বলতে কাকে বোঝানো হয়েছে? এটা কি উমর টের পেয়েছে নাকি? কয় হ্যাঁ টের পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি নিজেই, মানে এটা উনি নিজেই এই দরজা, উনি থাকতে কোনো ফিতনা মাথাছাড়া দিতে পারবে না, উনি থাকতে কোনো ফিতনা মাথাছাড়া দিতে পারবে না। ইয়া ইবনুল খাত্তাব আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা গায়রা ফাজ্জিক। আরে খাত্তাবের ছেলে ওমর, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, তুমি যেই রাস্তায় চলো সেই রাস্তা ছেড়ে শয়তান পালিয়ে অন্য রাস্তায় দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। কাজেই ফিতনা আসতে পারবে না। দরজা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা খোলা হলে ওনার স্বাভাবিক মৃত্যু, আর দরজা ভাঙ্গা হলে ওনার শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আলোচনা বুঝেন? তাহলে এইদিকে খেয়াল দিবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুনাফিকদের নাম বলে গেছেন, নিফাকি কত মারাত্মক জিনিস। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি বারবার হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলতেন, কিরে ভাই হুযায়ফা, তোমার কাছে যে নবী বলে গেছে আনা মিনহুম, আমি উমর কি তাদের অন্তর্ভুক্ত নাকি? সাহাবায়ে কেরাম নিফাকিকে এমন ভয় করতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, না না না, নবীর আমানত বলা যাবে না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালে তালে থাকেন, বের করে ছাড়বে, বের করেই ছাড়বে। কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, না না না, নবীর আমানত বলা যাবে না। যে যেটার ধ্যান খেলে থাকে, সন্ধানে থাকে, এটা কিন্তু একদিন না একদিন দুনিয়াতে যা অর্জন করা কামাই করা সম্ভব তা কামাই করা যায়। কি বলেন? অনেক সময় হাসিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলে খেলে থাকেন। কোন ব্যক্তি মারা গেলে হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় হাজির হয়, আর কোন ব্যক্তির জানাজায় হাজির হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা রাজুলুম মিনাল মুনাফিকিন ওয়া লাম ইউসাল্লি আলাইহি হুযায়ফা ইবনুল ইয়ামান। একদিন এক ব্যক্তি মারা গেল, হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় শরীক হন নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হুযায়ফা, আমিনহুম, জানাজায় গেল না মানে কি? সে কি তাদের অন্তর্ভুক্ত নাকি? ক্বালা নাম। ক্বালা আনা মিনহুম, আমিও কি তাদের অন্তর্ভুক্ত নাকি? ক্বালা লা, কয় না না না। সুবহানাল্লাহ বলেন। বুঝছে? এই হলো নেফাকি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি নেফাকি দেখে ভয় পায়। অথচ আজকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনা ইমবিতুন নিফাক, এই গান বাদ্যযন্ত্র এই সমস্ত জিনিস মানুষের দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে নেফাকিকে এমন ভাবে উৎপন্ন করে, কামা ইমবিতুল মা উযরা, পানি ফেলে যেমন ভাবে শস্য সবুজ শ্যামল হয়ে যায়, এই মানুষের দিলের ভিতরে গান বাদ্য দুলের আওয়াজ পৌঁছলে তার দিলের ভিতরে নেফাকি এমন ভাবে জন্ম নেয়। নাউযুবিল্লাহ বলেন। দাইলামির ভিতরে রওয়ায়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ ওয়াল গিনা, রং রং আমোদ প্রমোদ খেলাধুলা এবং কি বাদ্যযন্ত্র গান বাজনা, ইমবিতানেন নিফাক কামা ইমবিতুল মাউল উসবা। দাইলামির রওয়ায়াত হলো, অনার্থক খেলাধুলা এবং গান বাদ্যযন্ত্র এই সমস্ত জিনিস
মানুষের দিলের ভিতরে এমন ভাবে মুনাফিককে জন্ম দেয়, যেমন ভাবে পানি ফেলে ওই জায়গায় আছে শস্য দানা, এই জায়গায় আছে ঘাস। উসবুন শব্দের অর্থ হলো ঘাস। ঘাস যেমন ভাবে সবুজ শ্যামল হয়ে যায়, তাড়াতাড়ি বড় হয়ে যায়, ঠিক গান এবং খেলাধুলা এই সমস্ত জিনিস মানুষকে এত ক্ষতি করে, ইমানের লাইনে এত ক্ষতি হয়, এইগুলো পাইলে দিলের ভিতরে নেফাকি ঘাসের মতো তাড়াতাড়ি বড় হইতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়া ইন্নাল কুরআনা ওয়ায-যিকর। হাদিসের অপর অংশ হলো ওই আল্লাহর কসম, যেই আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, জিক্রুল্লাহ এবং কুরআনুল কারীমের তিলাওয়াত, ইমবিতানিল ঈমান ফিল কলব, ঈমানকে এমন ভাবে দিলের ভিতরে জন্ম দেয়, এমন ভাবে ঈমানকে তাজা করে, কামা ইমবিতুল মাউল উসবা, যেমন ভাবে পানি পাইলে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, ঠিক তদ্রূপ নবী বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, জিক্রুল্লাহর ধ্বনি এবং কুরআনুল কারীমের তিলাওয়াত ঠিক তদ্রূপ এমন ভাবে মানুষের দিলের ভিতরে ঈমানের পাওয়ারকে জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে সারসি কি দর্শি কি, এখন কি আমার আলোচনা টের পাইছেন কোথায় থেকে নিয়ে আসছে আলোচনা? সারসি কি দর্শি কি, সারসি কি দর্শি কি? মুসলমান কসম খুদার, এই অবস্থা যদি চলতে থাকে, এই অবস্থা যদি চলতে থাকে, ফতোয়া কাজী খানের ভিতরে ফতোয়া মাসআলা আসছে, ইস্তিমাউ সাউতিল মালাহি মাসিয়াতুন, নাচ গান, মালাহি বলতে রং ডং আমোদ প্রমোদ যা কিছু আছে এগুলো হলো গুনাহ। ওয়াল জুলুসু ফিহা ফিসকুন, এই সমস্ত আসরে বসা ফাসিকি কবিরা গুনাহ। ওয়া তালাজ্জুজু আলাইহা কুফরুন, ওয়া তালাজ্জুজু আলাইহা কুফরুন, এই সমস্ত জিনিস থেকে যদি কেউ দিলের আনন্দ নেয়, বাহবা দেয়, এটা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আজকে অবস্থা কি, অবস্থা কি? কেন আজকে অবস্থা আমাদের? আমরা মুসলমান, আমাদের আমলে, আমাদের কথাবার্তা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণে কোথায় মুসলমানি নেই, কোথায় মুসলমানি নেই। কারণ কি? খাইছে কোন জিনিসে? আমার হাতের মুষ্টির জিনিস 4,000 5,000 টাকা আমাকে ধরিয়ে দিল, যেই জিনিসে কোটি কোটি টাকার উপকার হয়। কেন দিল? কেন দিল? কারা দিল? যারা এটাকে আবিষ্কার করেছে, আপনি দেখেন, ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখেন, তাদের দেশে এই জিনিস চালানোর ব্যবহার করার নিয়ম বিধি কি? আমাদের মতো কি ওপেন যে কোনো বয়সের যে কোনো বাচ্চা, ছাত্র ছাত্রী সবাই চালাতে পারে কিনা? আপনি কি ভেবে দেখছেন? আজকে মুসলমানদেরকে বোকা বানিয়ে আজকে এই জিনিস আমাদেরকে চালান করে হাতে ধরিয়ে দিয়েছে, যে এই জিনিস আমাদের সমাজ খান খান করতেছে, সংসারে অশান্তি নিয়ে আসছে, পরিবার অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিয়েছে, ঈমানকে একবারে বরবাদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। সতর্ক হই, সতর্ক হই। কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমানের ঘরে সকালে কোরআনের তিলাওয়াত হবে, রাত্রে কোরআনের তিলাওয়াত হবে, জিক্রুল্লাহর ধ্বনি চলবে, এই ঘরের ভিতরে বরকত নাজিল হবে, এই ঘরের ভিতরে রহমত আসবে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা সব সময় ছায়া দিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। আজকে নাচ গান বাদ্যযন্ত্র সব সময় চলতেছে। আমি তো 24 ঘন্টার জন্য আমার ঘরের দ্বারের কাছে রহমতের ফেরেশতা আসার ব্যবস্থাই আমি বন্ধ করে দিয়েছি। রাগ হবেন না, রাগ হওয়ার জন্য বলতেছি না। আজকে যে আমাদের প্রত্যেকের ঘরে একই অবস্থা হয়ে গেল, একই অবস্থা হয়ে গেল, শান্তি কিভাবে হবে? কুরআনুল কারীমের তিলাওয়াত এবং জিক্রুল্লাহর দ্বারা ঈমান তাজা হয়। কুরআনুল কারীমের তিলাওয়াত ছাড়ছি, কোরআন ছেড়ে দিয়েছি। মুসলমানের শক্তি তো ঈমানি শক্তি, মুসলমানের পাওয়ার হলো ঈমানি পাওয়ার। মুসলমানের বিজয় তো যত আমরা পিছনের দিকে যাব তত মুসলমানের সংখ্যা কম, কিন্তু বিজয় মুসলমানদের। কথা বলেন ঠিক না বেঠিক? সংখ্যা কম, বিজয় মুসলমানদের। বদরের যুদ্ধের হালত কি? কোথায় 300 আর কোথায় 1000? আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার ভিতরে লেখেন, বদরের যুদ্ধের সময় এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধে যাবা, তোমার কাছে কি হাতিয়ার রয়েছে? ভাই কিছুই নেই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা নয়, মরা খেজুর গাছের এক ডাল টান দিয়ে তার হাতে দিছে, ধরাই দিছে, যাও। ওই সাহাবীর বর্ণনা হলো, যুদ্ধের পরে যে আমার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতি হাত লাগা খেজুরের ডাল। যুদ্ধের ময়দানে এমন কাজ দিয়েছে, ওই কাফের মুশরিকদের হাতে যে আলোকোজ্জ্বল চকচকে জলমলে তরবারি যে কাজ করেছে, আমার সেই নবীজির হাত লাগা মরা খেজুর গাছের মরা ডালে সেই কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। তো কিসের পাওয়ার, কিসের শক্তি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মিম্বরে বসে খুতবা দিতেছেন। বাইহাকি দালাইলুন নবুওয়ার হাদিস। কোথায় হযরতে সারিয়া 1500 মাইল দূরে যুদ্ধ করতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের খুতবার মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, অর্থাৎ হে সারিয়া উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। কিসের শক্তি এটা? এটা আমাদের শক্তি, এটা মুসলমানের শক্তি। শত শত মাইল দূরে বাতাস আওয়াজ পৌঁছায় এবং শত শত মাইল দূরের দৃশ্য উমরের সামনে বেশি উঠছে। সুবহানাল্লাহ বলে। কিসের আপনার, কিসের কি আপনি লাইভ দেখান? কিসের লাইভ, কিসের প্রযুক্তি, কোথায় থেকে নিয়ে আসলো? মুসলমানের ইমানি কুওয়াত তো শত শত মাইল দূরের জিনিস আজ থেকে 1200-1400 বছর আগে আল্লাহ দেখাইছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলে। কোথায় বাদশা নাজাশি, কোথায় নবীজি? তার লাশ নবীজির সামনে পেশ করে নবী দেখাইছেন। যখন নবীজি মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসার পরে মক্কার কাফের সবাই ধরছে, তুমি যদি এক রাত্রে বাইতুল মুকাদ্দাস সফর করে থাকো তাহলে বলো মুসলিমের সিঁড়ি কয়টা, জান্নাত কয়টা, দরজা কয়টা? মুসলিম শরীফের রওয়ায়াত, নবীজি খানায়ে কাবার দেওয়ালের দিকে তাকাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসের গোটা চিত্র খানায়ে কাবার দেওয়ালে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই লাইভ আর এই ভিডিও কল আর বহুদূরের জিনিস কাছে দেখানো এটা আজকে নতুন নয়। প্রযুক্তি ব্যতীত আল্লাহ ইমানের পাওয়ারে মুসলমানদেরকে বহু আগেই দেখাইছেন। সুবহানাল্লাহ বলে। এই শক্তি হলো মুসলমানের শক্তি। মুসলমান এই শক্তি বলিয়ান হতে হবে। এটা কোরআনের শক্তি, এটা সুন্নাহর শক্তি, এটা যিকরুল্লাহর পাওয়ার, এটা নাচ গানের পাওয়ার না, এটা বাউল গানের পাওয়ার না, হোলি খেলার পাওয়ার না, এটা শীতের রাত্রে টিকেট আর র্যাকেটের পাওয়ার না। দেবতাজকে মুসলমান চলতেছি। কোথায় 1500 মাইল দূরে? সবাই বলে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি বলতেছেন? ভাই সে আসুক। সকলের মনে কৌতূহল। যখন তারা যুদ্ধ জিহাদ থেকে আসলো, তাই কি ব্যাপার? অমুক দিন জুমার নামাজের খুতবারত অবস্থায় আমিরুল মুমিনিনের কোনো দিক নির্দেশনা পেয়েছিলেন কিনা? বাইহাকি দালাইলুন নবুওয়ার ভিতরে পাওয়া যায়। ভাই হ্যাঁ, আমরা তো একদিকে ছিলাম, মনোনিবেশ করেছিলাম। হঠাৎ আমিরুল মুমিনিনের গলার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকিয়ে দেখি পাহাড় টপকে টপকে শত্রু পড়তেছে। আমরা তাদেরকে দাওয়া করলাম। সুবহানাল্লাহ বলে। এই তো মুসলমান, এর নাম মুসলমান। হযরত উকবা ইবনে নাফি রাহিমাহুল্লাহ সিয়ারে আলামুন নুবালার ভিতরে পাওয়া যায়, সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন। উকবা ইবনে নাফি বলেন, যখন সেই আফ্রিকার জঙ্গল এর ওপারে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে, এবার দেখে জঙ্গল আর জঙ্গল, মানুষ বসবাস করার মতো উপযোগী কোনো জায়গা মুসলমানদেরকে দেওয়া হলো না। উকবা ইবনে নাফি ডাক দিয়া বলেন, তোমরা কারা কোথায় আছো? আসো দেখি। নবীজির সাহাবী এখানে কারা কারা আছে তালাশ করে দেখা গেল 18 জন সাহাবী রয়েছে। বলেন তোমরা সামনে আসো। এই সাহাবীদের উসিলা করে উকবা ইবনে নাফি বক্তব্য দেয়, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরতাহিলু আন্না নাহনু নাজিলুন, লাউ ওয়াজাদনা বাদা লাকাতালনা। উকবা ইবনে নাফি বলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী এবং জানোয়ার, শুনে রাখ, নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইরতাহিলু আন্না, এই জায়গা ছেড়ে দে, নাহনু নাজিলুন, আমরা এখানে রাত্রি যাপন করব, আমরা এখানে রাত কাটাবো। ফাইন ওয়াজাদনা বাদা, আমি উকবার এই ঘোষণার পরে যদি কাউকে যদি এখানে পাওয়া যায়, লাকাতালনা, কেটে টুকরো টুকরো করে ফেলবো। আল্লামা তাবারি তারিখে তাবারির ভিতরে রেখে, ফামা ইয়াবকা, কোনো কিছুই বাকি থাকে নাই, হাত্তা আন্না সিবা, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত, জানোয়ারগুলো পর্যন্ত, তাহমিলু আওলাদাহা, তাদের সন্তানদেরকে, তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে মুখের ভিতরে কামড় দিয়ে সেই এরিয়া ছেড়ে পলায়ন করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইমানি পাওয়ার।
এটা ইমানি পাওয়ার। আমরা সেই মুসলমান, আমরা সেই কালেমা পড়েছি, সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, সেই কোরআন আমাদের সামনে আছে, সেই রাসূলের রাসালাত আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা করি কি? কারণটা কি? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরহ সুন্নাহর ভিতরে রওয়ায়াত আছে, ওনার নাম হলো রেবাহ বা মিহরান। এই খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি অভিযানে যাওয়ার সময় একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। এই সাহাবীর যুদ্ধের সামানা আছে, তার নিজেরও কিছু প্রস্তুতি আছে। নবীজি এই গাঁটটিগুলো দিয়ে হযরতে মিহরান বারাবাকে বললেন, যাও এটি তুমি নাও। সে সুন্দর করে বহন করে জায়গা মতো পৌঁছে দিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি রসিক চলে তাকে বললেন, আংতা সাফিনাতুনা, তুমি তো আমাদের নৌকা। সাফিনা মানে নৌকা, তুমি তো আমাদের নৌকা হয়ে গেছো, তুমি আমাদের মালগুলো বহন করে নিয়ে আসলা। এই তো এই সাফিনা নামে সে প্রসিদ্ধ হয়ে গেল। হযরত সাফিনা বলেন, আখতাতুল জাইশা বিআরদির রুম, খ্রিস্টানদের দেশ রোম দেশে আমি আমার মুসলিম বাহিনী সৈন্যদেরকে হারিয়ে ফেললাম একবার। রওয়ায়াতের ভিত্তি ভিন্নতা রয়েছে, অথবা শত্রুরা আমাকে বন্দী করেছিল, শত্রুদের বন্দী কবজ থেকে আমি বের হয়ে আসলাম। বের হয়ে এসে যখনই রাস্তায় আসলাম, ফাইজা হিয়া আসাদ, বের হয়ে দিই রাস্তায় বিশাল একটি সিংহ। সুবহানাল্লাহ বলেন। সিংহ, গ্রামে কথা আছে না, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। এক হলো শত্রুদের ভূমি। রওয়ায়াত এটাও আছে, শত্রুরা বন্দী করেছিল, সেখান থেকে ছুটে আসছে। আরো ভয়াবহ অবস্থা, শত্রু পাইলে কি করবে? রাস্তায় নামার সাথে সাথে এই সিংহ। আমার আর আপনার অবস্থা কি হতো? নবীর সাহাবী ভয় ভয় নেই, সিংহকে লক্ষ্য করে বক্তব্য দেয়, ইয়া আবুল হারিস, আনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা লিকাইতা ওয়া কাইতা। আরে সিংহ শুন, আমি নবীর সাহাবী, আমার অবস্থা হেই, আমি আমার কাফেলা হারিয়ে ফেলছি। ফাইজা হিয়া বাসবাসাতুন, সিংহ লেজ গুটাইয়া তার কাছে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমান, এটা ইমানি শক্তি, এটা ইমানি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। ইমানি শক্তি, এটা আমার শক্তি, আপনার শক্তি। এটা নষ্ট করতেছে কে? হাতের মুঠে ৬০০০ টাকার মোবাইল আমার এই শক্তি নষ্ট করতেছে। টের পেয়েছেন? এটা তো সহজ মনে করতেছেন, এই হইতেছে সেই হইতেছে। এই প্রযুক্তির ফজিলত বর্ণনা করলে আমি এক রাত বর্ণনা করতে পারবো, এক রাত। কিন্তু যেই ফজিলতের পিছনে আমার ইমানের ঘাটতি, আমার ইমান হরণ, ইমান চুরি, ইমানি ডাকাতি রয়েছে, মুসলমান ওই লক্ষ্য ফজিলতের উপরে ইমানকে মর্যাদা দিবে, ওই ফজিলত লাথি মারবে। কি বলেন? যতটুকু ফজিলত, যতটুকু প্রয়োজন ততটুকু মিটান। করতেছেন কি? যে পরে ক্লাস 3 তার এটার কি প্রয়োজন আছে? তার হাতে দিলেন কেন? সেই এই সময় তো নষ্ট করে দিলেন ইমান কামাল সব। মুসলমান সতর্ক হন। শুধু তাই নয়, এবার সিংহ হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলতে চলতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই কোথায় থেকে কোনো কিছুর আওয়াজ পাওয়া যায়, এই সিংহ আমাকে রেখে ওই দিকে দাওয়া করে। আরে কাফের মুশরিক বেঈমান তো মৃত্যুকে দেখে ভয় পায়, তারা সিংহ দেখলে আর কাছে থাকে না, দূরে চলে যায়। আবার এই সিংহ এসে হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে চলতে 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 তার দলবল সৈন্য যে জায়গায়, সাথীরা ওই জায়গা পর্যন্ত পৌঁছার পর আবার পিছনের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। এটা কিস্সা নয়, সরহ সুন্নাহর ভিতরে রওয়ায়াত আছে। এজন্য মুসলমানের শক্তি হলো ওই শক্তি। আজকে গোটা দুনিয়াতে যত রং হোলি খেলা তামসা সবকিছু এই বিষয়কে কেন্দ্র করে, যাতে করে মুসলমান ইমানি শক্তিশালী না হতে পারে। আজকে শীতের রাত বাংলাদেশের একই হালত আর অবস্থা হলো, নভেম্বর ডিসেম্বর আসলেই তো স্কুল কলেজের বার্ষিক পরীক্ষা হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে সমস্ত ফিল্টে উন্নত লাইটিং করে করে যারা রাত্রের 1টা 2টা পর্যন্ত পিটাপিটি করে এই সেই খেলাধুলা করে, এরা কি সবাই কি এই দেশের হিন্দুর সন্তান নাকি? হিন্দু সন্তান, অমুসলিমের সন্তান, খ্রিস্টানের সন্তান, বৌদ্ধর সন্তান, কার সন্তান? কে? কেন? তোমার অবসর সময়, তোমার স্কুল বন্ধ, বার্ষিক পরীক্ষা হয়েছে, তুমি তো আল্লাহকে চিনো না, কুরআনুল কারীম তুমি তেলাওয়াত করতে পারো না, নামাজের ভিত্তিতে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি পারো না। সতর্ক অভিভাবক আমি, একটা শিক্ষক রেখে আমি বলবো, তুই 1 মাসে কুরআনুল কারীমটা সহিহ কর, ঈমান শিখ, রাসূল চিন, আকীদা চিন।
এটা তো আমার করার দরকার ছিল, কিন্তু এটা তো আমরা কেউ করি না। অথচ যুবক এবং কি অভিভাবকগণ, পায়ে হাত দিয়ে বলি, একটু মনের বোঝাও, খেয়াল করে দেখো, এই সন্তান, আমার সন্তানকে আমি আল্লাহ চিনাইলাম না, রসুল চিনাইলাম না, ইমান শিখাইলাম না, আমল শিখাইলাম না, মসজিদ চিনাইলাম না, মাদ্রাসা চিনাইলাম না, ওয়াজ মাহফিল চিনাইলাম না, উলামায়ে কেরাম চিনাইলাম না। পরিণতি কি হবে? এই সন্তান যে আমাকে কতটুকু চিনবে, আমার কদর কতটুকু করবে, এই বিচার তোমাদের কাছেই রেখে গেলাম। একজন মুতাওয়াসসিত মধ্যম পন্থার মেধাবী একজন সন্তান, ছাত্র যে নুরানি কায়দা পড়ে যদি সে পড়া শুরু করে, শিক্ষক যদি ভালো হয়, এক সপ্তাহের মধ্যে নুরানি কায়দা খতম করা সম্ভব। আর যদি ভালো করে নুরানি কায়দা পড়তে পারে, এরপরে তার হাতে কোরআন শরীফ দিলে সে আস্তে আস্তে বানান করে করে পড়তে পারবে। আর এই পড়া যদি সে ধরে রাখতে পারে, কায়দা কানুন তো বাংলাতেই সব শেখা যায়, তাহলে সে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম অল্প দিনের ভিত্তিতে তিলাওয়াত করতে পারবে। একটু যখন একটু কষ্ট হবে, আটকে আটকে যখন পড়বে, পয়গম্বর ঘোষণা করেছেন আটকে আটকে পড়লে আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের তিলাওয়াত, কুরআনুল কারীমের তিলাওয়াত, জিকরুল্লাহ। যাদের বয়স একেবারেই মুরব্বী হয়ে গেছি আমরা, এখন যদি কুরআনুল কারীমের ওইভাবে তিলাওয়াত শিখতে নাও পারি, জিকরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সকল জিকির তো আমরা অন্তত করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ান সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب الكلام الى الله اربع سبحان الله আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দের কালেমা হচ্ছে চারটি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াদুররুকা মিন আইয়িহিন্না বাদাতা। হে উম্মত, কোনো অসুবিধা নাই, তুমি সুবহানাল্লাহ দিয়েও শুরু করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাও শুরু করতে পারো। সুবহানাল্লাহ। বুড়া বাবাজিরা, জিকরুল্লাহ, কোরআনের তেলাওয়াত ঈমানের পাওয়ার বৃদ্ধি পায়। এই জিকরুল্লাহ তো এমন এক ইবাদত, আল্লাযী জাযা ইবাদাহু আন যিকরিহিম বিযিকরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, জিকির এমন এক ইবাদত, যেই ইবাদতের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারাই দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের প্রতিদান আল্লাহ কি দ্বারা দেন? জিকির দ্বারাই দেন। দলিল কি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমার মতো একজন নগণ্য বান্দা মালিকের আরশের ভিতরে স্মরণ হওয়া, আল্লাহ পাকের কুদরতি জবানে স্মরণ হওয়া, এর থেকে পাওয়ার আর কি হতে পারে? বস্তুত বাস্তব কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আমাদের দিলের ভিতরে নেই, এজন্যই এই জিনিসের মূল্যায়ন আর মর্যাদা আমাদের কাছে নেই। অথচ আল্লাহর দাবি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, তাদের দিলে আমি আল্লাহর মোহাব্বত সব থেকে বেশি। এই দাবি কার? বলেন আল্লাহ। এই দেখছেন? আরে মুসলমান, এই জবান আল্লাহর দেওয়া জবান। আল্লাহ শব্দ ওয়াজ মাহফিলে এসে মুখ দিয়ে বের হইল না। এবার যে আগে যে তিনটা হাদিস টানছি, এবার নিজের হিসাব নিজে মিলান। রাগ হবেন না, পায়ে হাত দিয়া বলি, ওয়াজ মাহফিলের দিনের পরিবেশে মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ না বের হয়, আল্লাহ বের না হয়, এর থেকে কত হাজারো কঠিন মুসিবত বিপদময় অবস্থা হবে আমার মৃত্যুর সময়। যেই সময় আমাকে বেঈমান বানাবার জন্য শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতে থাকবে, ওই সময় আমার মুখ দিয়ে কিভাবে জিকরুল্লাহ বের হবে? দেখছেন প্রমাণ এই মজলিস থেকে দিলাম। টিভির দোকান থেকে দেওয়ার দরকার নাই, যাত্রার প্যান্ডেল থেকে দেওয়ার দরকার নাই, ওয়াজ মাহফিল থেকে প্রমাণ নেন আমাদের দিলের অবস্থা কি। বলেন না একবার মুখ খুলে আল্লাহ। আরে আওয়াজ দেন, এতির ফল তো উড়ে যাবে আল্লাহর ধ্বনি দিলে। এটা মুসলমানের আওয়াজ দেন, আল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি হলো ঈমানদারদের দিলে আমি আল্লাহর মহব্বত সবথেকে বেশি। ভালোবাসার বহির্প্রকাশের এক মাধ্যম হলো মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। আরবি প্রবাদ বাক্য আছে, যে যাকে মহব্বত করে, যেই জিনিসকে বেশি মহব্বত করে তার আলোচনা বেশি বেশি করে করে কথা বলেন, ঠিক না বেঠিক? যেই দলের মহব্বত করে, চায়ের দোকানে আড্ডায় বসতে সে খালি চেষ্টা করে তার নেতার নাম আর তার দলের প্রশংসা কেমনে করা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তাই করে ছাত্ররা যখন কথা বলে তার পছন্দের উস্তাদের একটি কথা বা তার একটি আচরণ কিভাবে এই মজলিসের ভিতরে আলোচনা করা যায়, এটাই ছাত্রদের দেন এবং খেল থাকে। আর যেই যাকে মহব্বত করে তার আলোচনাই করবে, এটাই স্বাভাবিক নিয়ম। যদি আল্লাহ পাকের দাবি অনুযায়ী যদি আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত সব থেকে বেশি থাকতো, তাহলে অবশ্যই আমাদের জবানে মালিকের জিকির হইতো। মালিকের জিকির তো এমন এক ইবাদত, আল্লাহ জিকির দ্বারা এর বদলা দিবেন, তা আবার কিভাবে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজির ভিতরে বর্ণনা আসছে, ইন যাকারানি আবদি ফি নাফসি, বান্দা যদি একা একা আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ একা একই কুদরতি দিলে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন, বান্দা যদি এরকম মজলিসের ভিতরে সংঘবদ্ধ হয়ে আমি আল্লাহর জিকির করে আমাকে স্মরণ করে, আমিও তাদের থেকে উত্তম মজলিস নবীদের রূহ এবং ফেরেশতাদের মাঝে ওই বান্দার আলোচনা করতে থাকি। চিন্তা করে দেখছেন আল্লাহ বান্দাকে এমন ভাবে স্মরণ করেন, এই জিক্রুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিস আসছে, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলেন, قال الله تعالى يا ابن آدم اذكرني بعد صلاة الفجر وبعد صلاة العصر ساعة أكفيك لما بينهما। سبحان الله। আরে বান্দা, আল্লাহ নিজে বলেন, ফজরের পরে এবং আসরের পরে আমাকে একটু সময় স্মরণ করো। ফজর এবং আসরের পরে বান্দারে, গোটা 24 ঘন্টার জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আমার আর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ নিজে বলতেছেন, বস্তুত আল্লাহ পাকের ওই কথার বিশ্বাসই আমাদের দিলের ভিতরে নাই। কথার বিশ্বাস যদি আমাদের দিলের ভিতরে থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর হুকুম মানতে আগ্রহী হতাম। আল্লাহ পাক তো ইবাদতের ফজিলত বর্ণনা করেছেন, বান্দা ইবাদত করো আমি তোমাকে এটা দিব, ও বান্দা তুমি ইবাদত করো আমি তোমাকে এটা দিব, দুনিয়ার পেরেশানি দূর করব, মুসিবত দূর করব, বিপদ আপদ দূর করব, ও বান্দা তোমার রিজিকের ফয়সালা করব। আল্লাহ পাক ইবাদত বন্দিগির ব্যাপারে এমন ফাজাইলের ঘোষণা দিয়ে রেখেছেন, এরপরও বান্দা আমরা ইবাদত বন্দিগি করতে আগ্রহী হই না। পক্ষান্তরে বিপদ আর মুসিবতে পড়লেই, যে কোনো ধরনের সংকট আসুক না কেন, দুনিয়ার আসবাব, দুনিয়ার হাতিয়ার, সেটা অবলম্বন করতে গিয়ে হালাল না হারাম তা আমাদের দেখার সুযোগ নাই। আমরা ওই জিনিসই আমরা কি করি, অবলম্বন করি। অথচ নবীজি সাহাবাই কেরামদের অভ্যাস ছিল, তাদের যদি সামান্য বিপদ আসতো, এমনকি জুতোর ফিতাও ছিঁড়ে যেত, সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক, আল্লাহ পাকের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই, নবীজির সাথে আমাদের আজকে কোনো সম্পর্ক নাই, সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। অথচ আমরা যখন এই দুনিয়া ছেড়ে একদিন তো চলে যাব, কি বলেন? চলে যেতে হবে কি হবে না? দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, এই কবর জগতে যখন আমরা যাব, তখন তো এই দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার দল, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পদ, যত দুনিয়ার কাছের মানুষ থাকুক না কেন, বড়জোর আমার কবরের পার পর্যন্ত যাবে, আমার কবরে কিন্তু কেউ প্রবেশ করবে না। ইতবাউল মাইয়িতু সালাসাতুন, বুখারী শরীফ, মুসলিম, তিরমিজির riwayat। মৃত ব্যক্তিকে অনুগত হয়ে, অনুগামী হয়ে 3 জিনিস কবর পার পর্যন্ত যাবে। ইতবাউহু আমালুম আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু
ফায়ারজিউ ইসনান ওয়ায়াবকা মাহু আমালু। রাসূল বলেন 3 জিনিস যাবে, কিন্তু 3 জিনিস কিন্তু তোমার কবরে ঢুকবে না, তোমার চিরসাথী হবে না। তোমার মাল এবং তোমার আহাল কবরের পার থেকে চলে আসবে, কিন্তু একটি জিনিস তোমার নেক আমলের পুঁজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যে সম্পর্ক আর মহব্বত আর ভালোবাসা তোমার আর আমার ছিল, এটা তোমার আর আমার সাথে চিরসাথী হয়ে কবরে সারা জীবন থাকবে। আজকে দুনিয়ার সব কিছু করতেছি, দুনিয়া সুন্দরভাবে সাজাইতেছি, কিন্তু আমার যে আসল যে সম্পদ, আমার থেকে বোকা আর দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে কে হতে পারে? সন্তানের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করলাম, দেশের জন্য করলাম, সমাজের জন্য করলাম, রাষ্ট্রের জন্য করলাম, অসুবিধা নাই, করো। কিন্তু এই সব কিছু করতে গিয়ে যেই জিনিস আমার চিরদিনের সাথী হয়ে থাকবে, আমার কবরে পৌঁছবে, আমার চির সম্পদ, এই জিনিসের দ্বারে কাছেও গেলাম না। কত বড় বোকা আমি! রাসূল বলেন, ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। রাসূল বলেন, প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী হলো ওই মানুষগুলো, ওই ব্যক্তি যে নিজেকে চিনে, আমি কে, আমি আখির নবীর আখিরি উম্মত, আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষ। আল্লাহ আমাকে অল্প কয়েকদিনের হায়াতের পুঁজি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। দুনিয়াতে অতীতে যারা ছিল তারা কোনোদিন সারা জীবন থাকে নাই, আমরা যারা আছি আমরাও থাকবো না, পরবর্তীতে যারা আছে তারাও সারা জীবন দুনিয়াতে থাকবে না। যেহেতু চলেই যেতে হবে, আর আল্লাহ আমাকে নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এটা ভেবে যে আল কাইসু মান দানা নাফসাহু, নিজেকে নিজে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করে, এই হলো প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সব থেকে বড় অপারক হতভাগা হলো ওই ব্যক্তি যে এইগুলোর খেয়াল রাখে না, নিজের আখিরাত গুছানোর চিন্তা করে না, শুধুমাত্র লম্বা লম্বা আশা রাখে আল্লাহ আমাকে মাফ করে দিবে। রাসূল বলেন, ও হলো সব থেকে বড় অপারক। আমাদের হালত তো আজকে এটাই। দুনিয়ার সব কিছু গুছাইতে 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 আমার নিজের আখিরাতের জন্য কিছু করা, পরকাল নিয়ে ভাবার তো কোনো সময় আর সুযোগ তো আমি পাই না। শুধু পাইতো না পাইতো নাই, এমন কি এমন অবস্থা আমাদের হয়ে গেছে, আখিরাত নিয়ে বাবার চিন্তা ফিকির করা, আমল তো দূরের কথা, এই সুযোগটুকু আমাদের নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আরে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। খেয়াল রাখো তুমি আজকের এই দুনিয়া থেকে আগামী কালের জন্য কি উপার্জন করে তুমি নিয়ে যাইতেছ। আজকের এই দুনিয়াতে আজ আছো, দুনিয়াতে তোমার কাছে কেউ হিসাব চাবে না। তুমি যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে তখন তুমি কোনো আমল করতে পারবে না, তোমার হিসাব শুরু হয়ে যাবে। এজন্য আজকের এই দুনিয়া থেকে আগামীকালের আখিরাতের জন্য তুমি কি উপার্জন করে নিয়ে গেলে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ফিকির ছিল এটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে উম্মতের ভিতরে এক নাম্বার ব্যক্তি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিগুলো এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের পাল্লা ভারী হয়ে যাবে রে মুসলমান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি ফি লাইলাতিন দাহিয়াতিন, আলোক উজ্জ্বল একদিন চাঁদনি রাত, আকাশের ভিতরে নক্ষত্ররাজি চকমক করতেছে, চমকাইতেছে। এমন এক সময় পয়গম্বর আমার উরুর ভিতরে পয়গম্বরের মাথা মোবারক রেখে শয়ন করতেছে, পড়ে আছেন, আরাম করতেছেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লি আহাদিন ইয়াকুলুল হাসানাত মিন আদাদি নুজুমিস সামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কেউ আছে নাকি যার নেকগুলো হবে আকাশের নক্ষত্ররাজি পরিমাণ? সুবহানাল্লাহ বলেন। হাল ইয়াকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদু নুজুমিস সামা, আকাশের নক্ষত্ররাজি পরিমাণ নেক কারো আছে? ক্বালা নাম উমর, নবীজি সাথে সাথে বললেন, হ্যাঁ, আমার সাহাবী উমরের নেক হলো আকাশের নক্ষত্ররাজি পরিমাণ। সাথে সাথে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাআইনা হাসানাতু আবি বকরিন, এই যদি হয় উমরের নেকি, আবু বকরের নেকি কোথায়? পয়গম্বর বললেন, ইন্নামা জামিউ হাসানাতি উমর কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবি বকর। ওরে আয়েশা, আকাশের নক্ষত্ররাজি পরিমাণ নেক হলো আমার সাহাবী উমরের, আর উমরের সমস্ত নেক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নেকের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? মালি আহাদিন আলাইনা ইয়াদান ইল্লা ওয়াকাদ কাফাইনাহু মা খালা আবা বকরিন ওয়া ইন্না লাহু ইনদানা ইয়াদান ইকাফিউহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, আমার এই দিনের কাজে যেইভাবে সাহায্য আর সহযোগিতা করেছে, আমি দুনিয়াতে সকলের ঋণ পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আল্লাহ কিয়ামতের দিন আবু বকরের ঋণ পরিশোধ করবেন। এমন একজন সাহাবী হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তার আখিরাতের ভাবনা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণলতা খড়কুটা উঠিয়ে বলেন, ইয়া লাইতানি লাউ কুনতু হাযিহি তাবিনা লাউ কুনতু হাযিহি শাত, হায় আফসোস, আমি আবু বকর যদি এই খড়কুটার তৃণলতা হতাম, আমি আবু বকর যদি বকরি হতাম, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো। ইয়া লাইতানি লাউ কুনতু হাযিহি শাজারা, হায় আফসোস, আমি আবু বকর যদি এই গাছ হতাম, মানুষ আমাকে কেটে রান্না করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। এমন যদি হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের চিন্তা, ও মুসলমান বন্ধুরা রে আমার, তোমার আর আমার অবস্থা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উম্মতের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার পরে কেউ নবী হইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, সেই নবী হইতো ওমর। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ব্যক্তি আর সাহাবী হওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া লাইতানি লাউ লাম তালিদিনি উম্মি, হায় আফসোস, আমার মা যদি আমাকে প্রসব না করতো, তাহলে তো আমার ওই কবরের ভিতরে কিয়ামতের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন হতে হইতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় নেক কাজ করার পরেও, নবীজির সুহবত উঠানোর পরেও, নবীজিকে নিজের চেহারা, নবীজির চেহারা মুবারক সব সময় দেখার পরেও, যারা নবীজির থেকে জান্নাতের সার্টিফিকেট আর সনদ পেয়েছেন, এমন সাহাবীদেরও আখিরাতের ব্যাপারে চিন্তা ফিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। অথচ আমার আর আপনার জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা না সারলাম, এরপরেও আখিরাতের ব্যাপারে কোনো ভাবনা নাই, আখিরাত বাবার মতো কোনো সুযোগ আর আখিরাতের ব্যাপারে কোনো ফিকির নাই। এই অবস্থায় যদি দুনিয়া থেকে আমাকে বিদায় গ্রহণ করে চলেই হয়, যেতেই হয়, তাহলে আমার অবস্থাটার হালতটা কি হবে? সবার নিজের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, এবার আসেন
আমি আমার মূল আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যে মিশন দিয়ে প্রেরণ করেছেন তার ভিতরে এক নাম্বার হলো কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। এই কুরআনুল কারীমের তিলাওয়াত আর এই কুরআনুল কারীমের মাধ্যমে মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখেছেন। এই কুরআনুল কারীমের যে হকগুলো রয়েছে এই হকগুলো প্রতিটি মুসলমানের আদায় করার দরকার। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচ্য বিষয়ে সর্বপ্রথম যে অংশটুকু ছিল কুরআনুল কারীমের তিলাওয়াত। কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে কি হয় এই বিষয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমার যোগ্যতা অনুযায়ী রব্বে করিম যতটুকু তৌফিক দান করেছেন আমি আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, বিশেষ করে আমি আপনাদেরকে সুন্নাহর আলোকে বিভিন্ন হাদিসের রেফারেন্সে যেই ভয়াবহ জিনিস সম্পর্কে সতর্ক করেছি, যেই জিনিস আজকে আমাদের ইমানের জন্য সবচেয়ে খতরনাক, ধ্বংসাত্মক, যেই জিনিসের মাধ্যমে আমাদের ইমানের ভিত্তি নিফাকির তৈরি, যার মাধ্যমে আমাদের থেকে রহমতের ফেরেশতা দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনর্থক অন্যায় কাজগুলো এবং কি নাচ গান গুনাহ এই সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।